নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র পরিশিষ্ট আলোচনা ক্লাস। সাধু সাধু সাধু। বন্দনা মন্ত্র মঙ্গল 217 পৃষ্ঠা না মন্ত্র 216 216 আমরা আজকে প্রজ্ঞা পড়বো। প্রজ্ঞা পর্যন্ত দিয়ে আরম্ভ করো। বন্দনা মন্ত্রে মঙ্গলক প্রজ্ঞা আলম্বনের যথার্থ সব সম্বন্ধে জ্ঞানই প্রজ্ঞা। প্রজ্ঞা যখন মোহকে পরাজিত করিয়া আলম্বনের যথার্থ স্বভাব উদ্ঘাটিত করিবার উপযোগী শক্তি ধারণ করে তখন ইহা প্রজ্ঞা ইন্দ্রিয়। যখন অবিদ্যার আক্রমণে কম্পিত হয় না তখন প্রজ্ঞা বল। বলতে আমাদের ইন্দ্রিয় বলের বিষয়টা এখানে বুঝিস ভালো করে। আচ্ছা, এই প্রজ্ঞা অষ্টাঙ্গিক মার্গে সম্যক দৃষ্টি, সম্বুদ্ধাঙ্গে ধর্ম বিচয়, কুশল মূলে অমোহ, ভাবনা কর্মে সম্প্রজ্ঞান, সমাধিতে বিদর্শন, বৃদ্ধিপাদে বিমংস, প্রতীত সম্পাদে বিদ্যারামে অভিহিত হইয়াছে। আচ্ছা, প্রজ্ঞা সম্বন্ধে 191 পৃষ্ঠা দ্রষ্টব্য। প্রজ্ঞা দশপারমিতার অন্যতম, প্রজ্ঞা সর্বশ্রেষ্ঠ। প্রজ্ঞাবানের নিকট সকলেই অবনত হইতে হয়। প্রজ্ঞা লাভের হেতু 182 পৃষ্ঠায় ধর্ম বিচয় সম্বুদ্ধাঙ্গ উৎপাদনের হেতু দ্রষ্টব্য। এটা পড়া পড়বো, আগে এটা শেষ করে ফেলেন। প্রজ্ঞা আলম্বনের যথার্থ অযথার্থ স্বভাব ভেদ করিয়া যথার্থ অযথার্থ স্বভাব ভেদ করিয়া বিষয়টি প্রকাশিত করত, সুপথ কুপথ নির্দেশ করে এবং নির্বাণের পথ উদ্ভাসিত করিয়া প্রদর্শন করে। স্মৃতি প্রকাশিত বিষয়টিকে দৌবারিকে ন্যায় পাহারা দেয় এবং স্তম্ভের ন্যায় প্রথিত থাকিয়া চিত্তকে স্থিত রাখে, পথভ্রংশ হইতে রক্ষা করিয়া নির্বাণের দিকে অগ্রসর করায়। শ্রদ্ধা চিত্তকে তৎপ্রতি নমিত করে, সমাধি চিত্তকে সেই একই লক্ষ্যে নিবিষ্ট রাখে। বীর্য তাহাদের প্রত্যেকেরই মধ্যে শক্তি সঞ্চার করিয়া দিয়া থাকে। আচ্ছা, প্রজ্ঞা সম্পর্কে আমরা অনেক জেনেছিলাম, তো এখানে গুছাই দিয়ে দিচ্ছে সবকিছু মোটামুটি। আচ্ছা, এই 182 সুকুমার বাবু এটা পড়েন তো, 182 পৃষ্ঠার মধ্যে যেটা বলতে ওই আগে 191 পৃষ্ঠা কি দিচ্ছে। আচ্ছা, 182 পৃষ্ঠা পড়ি আমি পড়ব।
সুকুমার আসছি 182 পৃষ্ঠে ধর্ম বিচারের কথা লিখছে দেবান্তে প্রজ্ঞা সম্বন্ধে। হ্যাঁ লিখছে ধর্ম বিজয় সম্বন্ধে আর ওই যে 192 পৃষ্ঠায় মানে ডাইরেক্ট প্রজ্ঞার কথা লিখছে আর কি। 191 পৃষ্ঠায় কোনটা আগে পড়বে দেবান্তে? তো 82টা আগে পড়েন তাহলে। ধর্মবিচার সম্বোধাঙ্গ বা বিশ্বতি। ধর্মবিচার সম্বোধাঙ্গ 6 প্রকার উৎপন্ন করত বর্ধিত করিবে। ধর্মসমূহের বিচয় ধর্মবিচয়, যা তাহাই সম্বোধাঙ্গ ধর্মবিচয় সম্বোধাঙ্গ। পরিচয় লক্ষণ আর্য সত্য সমূহের পীড়নাদি প্রকারত। বিচয় পীড়নাদি, হ্যাঁ এখানে লিখছে যে পরিচয় লক্ষাণু আর্য সত্য সমূহের পীড়নাদি প্রকারত বিচয়। পীড়নাদি প্রকারত বিচয়, অর্থাৎ 6 প্রকারের মধ্যে। তো উপপরীক্ষা ধর্ম বিচয় সম্বোধাঙ্গ। ভগবান বলিয়াছেন ভিক্ষুগণ, কুশল ধর্ম আছে অকুশল ধর্ম আছে, কৃষ্ণ ধর্ম আছে শুল্ক ধর্ম, সম্প্রীতি ত্যাগ ধর্ম সমূহ আছে। তাহাতে জ্ঞানপূর্বক মনোযোগী হইলে পূর্ণ মনোযোগী হইলে তাহা সেবন করিলে অনুৎপন্ন ধর্ম বিচার সম্বোধাঙ্গ উৎপন্ন হয়। উৎপন্ন ধর্ম বিচার সম্বোধাঙ্গ বর্ধিত হয়, বিপুলতা প্রাপ্ত হয়, ভাবনায় পরিপূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে। অপিচ 6টি কারণ ধর্ম বিচার সম্বোধাঙ্গের উৎপাদনে সহায়তা করেন, যথা আর্যগণের নিকট কুশলাদি সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করত, তাহা জানিয়া লওয়া, শরীর ও পরিচ্ছন্নতাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শ্রদ্ধাদি ইন্দ্রিয়র সমতাকরণ, প্রজ্ঞাহীন ব্যক্তি পরিবর্জন, প্রজ্ঞাবান ব্যক্তির সেবন, প্রজ্ঞাৎপাদনের জন্য সতত চেষ্টায়িত থাকা। মহাসাতিপট্টন সূত্রে গম্ভীর প্রজ্ঞা প্রভেদ প্রত্যাবেক্ষণ সহ 7 প্রকার উক্ত হইয়াছেন। এই রূপে উৎপন্ন ধর্ম বিচার সম্বোধাঙ্গ অরহত্ত মার্গ লাভে পূর্ণতা প্রাপ্ত হয়। উপাসক সুপ্রিয় বাবু, আপনি ধর্মবিচয় সম্পর্কে যা জানেন বলেন, আর যারা জানেন ক্রমান্বয়ে রেডি থাকেন বলার জন্য। সুপ্রিয় বাবু বলেন। পারবো না, আমি বুঝি নাই এটা। আপনি চ্যাটজিপিটি থেকে জেনে নেওয়ার চেষ্টা করেন আর আমাদের আলোচনাগুলোও শুনতে থাকেন। তারপরে সুশান্ত বাবু জানা থাকলে বলেন। আমি একটু বাইরে আছি, অসুবিধা। আচ্ছা ঠিক আছে, সুকুমার বাবু বলেন। জানি না বানতে কতটুকু গুছিয়ে বলতে পারবো, তারপর একটু করে চেষ্টা করতেছি। এমনি আমরা তো এমনি ধর্ম বিচার আগে পড়ছি বানতে। পূর্ণিমা বাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো। এটা কিন্তু সপ্ত বুদ্ধাঙ্গের একটা, এটা না থাকলে বুদ্ধি লাভ করা যায় না। আচ্ছা,
ধর্মবিচার হচ্ছে যেমনটা একদম মানে বিদর্শনের উৎপত্তি স্থল আর কি। কারণ অর্থাৎ প্রজ্ঞা মানে কি বলে, এই যে বিচার বিশ্লেষণ মানে করিয়া মানে যথাযথ সিদ্ধান্তে উপনীত হওয়া আর কি। তো এবারে স্বয়ং বানতে যে ধর্ম বিচয় জ্ঞানের উপর চতুর্মার্গ যদি জ্ঞানের উপর না থাকে তাহলে সম্মতি অর্থাৎ লাভ করতে পারবে না আর কি বানতে। এই সুপ্রিয় বাবু সাউন্ড অফ করে দেন, কেউ ঘুমাচ্ছে, যে আওয়াজ আসতেছে। আর কেউ বলতে ইচ্ছে করলে বলতে পারেন। রিঙ্কু বড়ুয়া আছেন, তারপরে উপাসক বলেন। এমনি আমরা বিস্তারিত আলোচনা করছিলাম তো আগে না ধর্ম বিজয় সম্পর্কে? বলতে হ্যাঁ, আমরা তো কয়েকবার আলোচনা করছি। আসলে এগুলো তো আলোচনা করলে তো হবে না, এটা আসলে আমাদের এই বিষয়টা তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বলতে মৌলিক বিষয়টা বলতে পারলে হইছে। মানে জিনিসটা কি এটা এইখানে লম্বা করে বলতে আসলে হবে এমন না, বুঝতে হ্যাঁ, ধর্ম এটা তো আসলে প্রজ্ঞা। এইখানে প্রজ্ঞাটা আমাদের এই ষড়যন্ত্র দ্বারা দিয়ে যে সমস্ত আলম্বনগুলো উৎপন্ন হয়, ওই প্রত্যেকটা আলম্বনের যথার্থ স্বরূপ জানা, কিভাবে বিচার বিশ্লেষণ করে, পরীক্ষা নিরীক্ষা করে, এটা করতে করতে অন্ত দুঃখ অনাত্মা পর্যন্ত যাওয়া, এখান থেকে মানে এটা সৃষ্টি হয় আর কি। তো এইটা আমরা, আপনিও বলেছেন, আমিও চেষ্টা করি এটা বোঝার জন্য। এই যে সাধারণ দ্বার দিয়ে যেগুলো উৎপন্ন হয়, এগুলা এগুলো উৎপন্ন হওয়ার বিষয়টাকে আমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে আসলে কি আছে, এখানে আমরা যখন বিচার বিশ্লেষণ করে দেখি, এটা শুধু অনিত্য দুঃখ অনাত্মাই হচ্ছে এখানে। এইখান থেকে আমাদেরকে রূপের ক্ষেত্রে যদি দেখি, সেখানেও আমরা ভাগ ভাগ করে দেখলে এখানে ওই যে কি বলে এটা, কলাপ গুলো আমরা অষ্ট কলাপ পাচ্ছি। আর এখান থেকে আমরা এগুলাকে গভীরভাবে যেতে যেতে আমরা এটা শুনছি আর কি, মানতে এটা পড়ছি, এটা শূন্যতা প্রমাণ করা। তো নামের ক্ষেত্রে একই অবস্থা। মোট কথা এটা প্রত্যেকটা সম্বোধন, বুদ্ধির অঙ্গ কোনগুলো, এখানে বুদ্ধির অঙ্গ এগুলা সদা সর্বদা সম্প্রজ্ঞানে থাকা, সম্প্রজ্ঞান মানে প্রত্যেকটা ইকে আমি মধ্যে সব এরকম হয়ে যাচ্ছে আমার, আগে পিছিয়ে যাচ্ছে, আগে বলছি এগুলা আর কি। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ধর্ম বিচার, আমরা যে বিচার বলি না, আমি যে কোনো আচার বিচার করি না, আমরা যে কোনো একটা বিষয়ের বিচার করি, আমরা নিজেরাও অমুক একটা কথা বলেছি, কথাটার পরবর্তীতে আমরা ভালো মন্দ বিচার করি না, এটাও বিচার আর কি। তবে এই বিচারটা হচ্ছে ধর্মের বিচার, ধর্মের বিচার। তাহলে ধর্ম কি কি পেয়েছি আমরা? 52 প্রকার। স্বভাব ধর্ম পেয়েছি, তারপরে চিত্ত সহ যোগ করলে 53 প্রকার। এই আমার তো দুইটা বাদ যাবে না, ওই 50 প্রকারটাই মূলত হয় আর কি শব্দের মধ্যে।
চিত্ত কি ধর্ম? চিত্ত দুইটা বাদ যাবে না, দুইটা বাদ কেন যাবে? চিত্ত সবসময় ওই সারটা নিয়ে একত্রিতভাবে থাকে বিদায় হ্যাঁ এটাকে আলাদা একটা স্পেশাল বৈশিষ্ট্যতামূলক একটা ধর্ম হিসেবে ওটাকে মানে গণ্য করা হয় আর কি। এমনি নর্মালি 52 আচ্ছা। প্রকার হ্যাঁ 52 প্রকার। আর 53 প্রকার ওখান বলে থেকে যে বলতে ওই আমি চিত্ত কোথায় জানি? চিত্ত সাতটা একসঙ্গে মিলেমিশে ওটা এক প্রকারের গুণধর্মতা, এক প্রকারের গুণ ধারণ করে সবসময়। সেজন্য এটাকে ও আলাদা আচ্ছা। করে একটা স্থান দেওয়া হয়েছে। এটা সহ 53 প্রকার, নর্মালি হ্যাঁ 52 প্রকার ধর্ম। হ্যাঁ, মানতে। না না দাদা, দুইটা বাদ দিবে বলছে, বাদ তো যে 50 স্কন্ধে থেকে বানতে হুম মানে দুইটা আর কি, সব বাদ দেওয়ার মানে কথা বলছিল আর কি। তো এখানে বিচার করার সময় তো এগুলো বাদ যাবে না আর কি। না না আমি ওইটা না, আমি বলতেছি এখানে কই, কারণ এখানে তো ইয়ের মধ্যে আমরা বাইনা প্রকার চৈতসিকের মধ্যে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে দুইটা কথা বাদ দেওয়ার মানে কথা বলতেছেন যে আর কি, না? না 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 ওইটা না, আমি বলছি যে বাইনা প্রকার তৃষ্ণা, এটা আমরা তো বইতে বা বিভিন্ন এর মধ্যে পড়ছিলাম। এখান থেকে তৃষ্ণাটাকে সরাসরি ধর্ম বলা হচ্ছে না এখানে। ওইটা তো আলম্বনের সহজতা, চিত্তের সহজতা, ওইটা উৎপন্ন হয়। তারপর এটার সাথে আরেকটা কি আছে জানি, এই দুইটা তিনটা আরেকটা কি জানি। যাই হোক, আপনার এখনের উত্তরটাও হ্যাঁ আমরা এখন আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ মানতে, হ্যাঁ ঠিক আপনার আছে যে এখন কথাটা, এটাও আপনি আরেকটু পরিষ্কার হয়ে যাবে ঠিক বিষয়টা। আছে মানতে। আপনি মূল জিনিসটা বুঝছেন, সুকুমার বাবুও মোটামুটি বুঝছে। আমি ওই দিক থেকে বলছিলাম, তো আমি ওই বাইনা প্রকার চৈতসিক দিকে যাই নাই, ভাঙ্গাভাঙ্গি মধ্যে যাই না, ডাইরেক্ট একদম মানে বিদেশনের দিক দিয়ে চিন্তা করে বলছি যে দিক বিদেশনের দিয়ে দিকে আর কি। চিন্তা করলেও খারাপ না, ঠিকই আছে। হ্যাঁ মানে সেটাই। আমি বিশেষ করে এটা আলোচনা করার একটা কারণ আছে, কারণ হচ্ছে যে এখানে যে ধর্ম বিষয় সম্পর্কে যে বিষয়টা লেখা আছে, আমরা এই হতে সে পর্যন্ত আরো বিভিন্ন জায়গায় ধর্ম বিষয় সম্পর্কে লেখা কিন্তু আছে, কিন্তু এই লেখা থেকেই যে কেউ সরাসরি ধর্ম বিষয় সম্পর্কে বুঝে যাবে, এটা যেমন আমাদের সুপ্রিয় বাবুকে এটা এখন শুনছে, এখন করছে, আমরা টুকটাক ইয়েও করতেছি, করলেও দেখছেন পড়ার এটা কিন্তু বোঝানো হয়েছে যে কিন্তু এটা কিন্তু এই মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট, এটা কিন্তু বোঝানো, কিন্তু বোঝানো জায়গাতেও আমরা জিনিসটা নিতে পারতেছি না, বুঝতে পারতেছি না। এটা এই জিনিসটা বুঝছেন, খেয়াল করছেন? এই জায়গাটা পরে কেউ কি ধর্ম বিষয় সম্পর্কে আইডিয়া নিতে পারবে? ধর্ম বিষয় কি জিনিস এটা বোঝার কোনো উপায় আছে? এটা কোনো উপায় নাই, বুঝছেন? এই জন্য বৌদ্ধ ধর্ম আলোচনা গবেষণা ছাড়া, ধাম্মা সাক্কাসা ছাড়া আসলে সম্ভব না। হ্যাঁ, এবং না আর এখানে 6 ভাগে ভাগ করছে যে বানতে, এগুলো তো নরমাল একদম। হ্যাঁ এগুলো তো ঠিকই আছে, এগুলো তো মানে এগুলো সম্প্রযুক্ত থাকলে তো কোনোদিন ধর্ম বিচার উৎপন্ন হবে না। মানে সম্প্রযুক্ত থাকলে মানে হ্যাঁ ঠিক আছে উৎপন্ন হবে, কিন্তু ওই যেভাবে 6 প্রকারে ভাগ করে দিছে, মানে যেগুলো বর্জন করতে বলছে সেগুলো বানতে। আচ্ছা, না না, ওগুলো কিছু না, এগুলো তো কিছু ওগুলো না। আলাদা বিষয়। ওটা হচ্ছে যে কিভাবে আপনি ধর্ম বিজয় বাড়াবেন, হ্যাঁ যদি না সেটাই। থাকে আপনি ধর্ম বিজয় আপনার মধ্যে কিভাবে উৎপন্ন করবেন। হ্যাঁ, ওইটা হ্যাঁ ফলো করলে আপনার কাছে ধর্ম বিজয় উৎপন্ন হবে, এটা ঠিক আছে, ওটা ফলো হ্যাঁ করলে কিন্তু আপনার কাছে ধর্ম বিজয় উৎপন্ন হবে। এই কথাটা ঠিক, মানে খারাপ না, এটা ঠিকই আছে, এটা ঠিক আছে। একটা ক্লু দিয়েছেন অন্তত, ধর্ম বিষয় যদি আপনি ভালো করে না বুঝেন, মানে বুঝার উপায় এখানে দিয়েছে, ওই 6টা বিষয় এগুলো ইয়া করলে আপনার ধর্ম বিষয় বোঝা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা লম্বা করতেছি না, জয়িত বাবু যেটা বলছেন, আমরা 52 প্রকার ধর্ম সবগুলোকে দেখেছি, খুব ভালো করে পড়েছি। এমন কোন ধর্ম আছে কি যেটা মৌলিক? এরকম কোনো বিষয় আমরা পেয়েছিলাম? না, থাকবে না তো মানতে। কিচ্ছু নাই এরকম। প্রত্যেকটা বিষয়ের সঙ্গে অন্যান্য চৈতসিক মিলে একত্রিত হয়ে
যে 52 প্রকারের নাম ধারণ করলেও এরা প্রত্যেকে অন্যান্য চৈতসিকের অন্যান্য ধর্মের সহায়তায় ওরা অমুক 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 নামে তারা পরিচিত হয়েছে। ব্যক্তিগতভাবে আলাদা করে যদি কাউকে আমরা যদি চিহ্নিত করে বিচার করতে ওকে যদি বাইর করতে যাই, ওরা কেউ নাই। এটাই হচ্ছে যে মূলত ধর্মবিচার, যেটা মানে এদের অসারত্ব বের করা, এদের অনস্তিত্ব বের করা, এদের যে কোনো অস্তিত্ব নাই, এটা আপনি নিজ থেকে নিজের স্ব উপলব্ধি থেকে এটা প্রমাণ করা। বাকি সবগুলো যেগুলো নিয়ে আমরা এত আস্ফালন করতেছি এগুলো সব ধর্মেরই সৃষ্টি, এই সব ধর্মেরই সবকিছু সৃষ্টি। সুতরাং আমি একদম গোড়া থেকে এদেরকে সব চেনে চেনে আসতেছি, এগুলো ফাউয়ের উপরে সবকিছু নাচানাচি করতেছে, ফাউয়ের উপরে আমরা প্রত্যেকটা কিছু নিয়ে আস্ফালন নাচানাচি আমাদের। হ্যাঁ, তাহলে এই ধর্মবিচার থাকা মাত্র, ধর্মবিচার উৎপন্ন হওয়া মাত্র তার নাচানাচি বন্ধ। এতক্ষণ যা নাচানাচি করছিল আরে ফালতু একটা ব্যাপার নিয়ে, মানে কি বলে যে কিভাবে উদাহরণ দেব, বিশেষ একটা কোনো বিষয় এটা মধ্যে কিছু একটা আছে বেলুনের মতো কোনো একটা জিনিস, হ্যাঁ, যেটা নিয়ে সে তাকে কেউ বলছে এটাতে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, এই আছে সেই আছে, অনেক কিছু বলছে, এটা নিয়ে অনেক কাড়াকাড়ি, অনেক লাফালাফি এই সেই করেছে, অনেক দিন টানা হেঁচড়াও করেছে, হঠাৎ করে কেউ একটা দিল ফুটাইয়া, কিচ্ছু নাই খালি, হ্যাঁ কিচ্ছু নাই খালি, তখন সে নিজে নিজে লজ্জা পেয়ে যায়। এটা যখন সকলের সামনে প্রকাশিত হয়ে যায় যে এর কাছে আসলে কিচ্ছু ছিল না, কিচ্ছু নাই। ঠিক একইভাবে এই ধর্মবোধ যখন জাগ্রত হয়, ধর্ম বিচার যখন জাগ্রত হয়, আমার কাছে যে কিছু নাই এটা প্রমাণিত হই, তখন আমাদের আর কোনো রকমের আস্ফালন আর থাকে না, নিজে নিজে লজ্জিত হয়ে চুপচাপ বসে থাকি, আমি শূন্য, আমি জিরো হিসাবে আমার কাছে এটা প্রতীয়মান হয়। হ্যাঁ, তখন এই যে জিরো ব্যাপারটা যখন জানা হয়, বোঝা হয়, তখন তিনি অটোমেটিকভাবে এই সংস্কার ধর্ম থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েন, সংস্কার ধর্মের প্রতি পুরো অনাসক্ত হয়ে পড়েন, সংস্কার ধর্মের প্রতি পুরো তিনি ছুটে যান। এই ছুটে যাওয়াটাকেই বলা হয় অরহত্ত মার্গ এবং নিবৃত্তি, নির্বাণ। এগুলোর সঙ্গে যখন ছুটে গেছেন, এগুলোর কারণেই আপনি এতদিন যা দুঃখ কষ্ট পেয়েছিলেন ওটাকে আমার বলেছেন বলে, হ্যাঁ, একটা বিষয় এটা আপনার বলতেছেন বলে এটা কেউ নিয়ে গেলে আপনার থেকে কষ্ট লাগবে, আর এটা আপনার না, আপনি মন থেকে এটাকে কখনো গ্রহণ করেন নাই। ওটা যদি কেউ চুরি করে, ভেঙে দেয়, আপনার মনে কোনো দুঃখের ব্যাপার আছে? কোনো দুঃখের ব্যাপার নাই। দেহটাকে এখন আমার বলতেছি, আমার মনে করতেছি, এটা কেউ কাটলে, ছিঁড়লে, মারলে আমাদের দুঃখ লাগে কেন? এটাতে আমি জড়িত হয়ে আছি। আর যখন জানবো যে না না এটা তো আমার না, তখন এটাতে মারলে, কাটলে, খণ্ডিত করলে আর কোনো দুঃখের ব্যাপার নাই। এভাবে প্রত্যেক আপনার আশেপাশে যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এগুলো যেগুলো সরকারি হিসেবে আপনি মনে করতেছেন আপনার না, মানে সরকারি জিনিস, বুঝছেন? তো এটা আপনার সামনে থেকে কেউ চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আপনার মনে কোনো দুঃখের ব্যাপার আছে? আবার যখন আপনার ব্যক্তিগত জিনিস কেউ যদি চুরি করে নিয়ে যায় তখন কষ্ট লাগে? তখন লাগে এইটা আমার। আর যখন এটা আপনার না, এটা সরকারি বা যে কারো, এটা নিয়ে গেলেও আপনার কোনো দুঃখ, সেখানে দুঃখ, ব্যথা, কষ্ট, যন্ত্রণা কিছুই নাই। ঠিক এভাবে যখন এই সংস্কার ধর্মের চরমে যখন পৌঁছে যাবে কেউ, আর বিচার করার উপায় কি? ওই যে রূপকে বিচার করার উপায় আমরা যেভাবে পেয়েছি অষ্টকলাপ, তো অষ্টকলাপের প্রত্যেকটা খণ্ডাংশ আবার সেগুলোর মধ্যেও সেই অষ্টকলাপেরই সমষ্টি, আবার সেই অষ্টকলাপের মধ্যে আবারও সেই, এভাবে অষ্টকলাপের জন্য আর কোনো শেষ নাই। করতে করতে এক পর্যায়ে গিয়ে এটার পুরো তারা প্রত্যেকেই এক একজনে অস্তিত্বহীন, রূপ জগতেও এভাবে অস্তিত্বহীন তারা প্রত্যেকেই, এবং নাম জগতেও বা এই ধর্ম জগতের মধ্যেও প্রত্যেকেই
অস্তিত্বহীন। আপনাদের দানকৃত ইয়া দিয়ে ল্যাপটপ দিয়ে ক্লাস করে খুব আরাম বোধ করতেছি। এগুলো পৃষ্ঠাগুলো প্রথম অনেক কিছু আমি জানতাম না, ইয়ে করতে করতে জানতেছি আর কি। চট করে আনা যায় যে কোনো পৃষ্ঠা। হ্যাঁ, তো এগুলো দিয়ে পড়তে খুব আরাম পাচ্ছে। আগে তো মানে পৃষ্ঠা উল্টাও, ওই পৃষ্ঠায় যাও, সে পৃষ্ঠায় যাও, খুব সুবিধা হচ্ছে। আপনাদেরকে আশীর্বাদ করছি, আপনাদের অনেক পুণ্য হবে। ত্রিপিটক পড়ার কাজেই এটা ব্যবহার করা হয়। যাই হোক, আপনারা আশা করি ধর্মবিচয় বুঝতে পেরেছেন। ধর্মবিচয় হ্যাঁ মানতে বুঝছি, ওটা আমি একটা ইয়া দিছি এখানে পিডিএফ আর আর যেটা পিডিএফ এর মধ্যে আছে ওটা থেকে কি আপনার মোটামুটি একটা বোঝার কোনো উপায় বের হয়েছে ওখানে? হ্যাঁ ম্যাম, যখন একদম খুব সহজভাবে বুঝে দিয়েছি এটা। এটা একটু পড়েন তো। ধর্ম বিষয় সব ধর্ম বিচার সম্বুদ্ধঙ্গ হলো বৌদ্ধ ধর্ম অনুসারে বোধি বা নির্বাণ লাভের জন্য অপরিহার্য 7টি জাগরণ উৎপাদনের মধ্যে একটি, মানে সপ্ত বুদ্ধাঙ্গের মধ্যে একটি। এর অর্থ হলো ধর্মের বিচার বা বিশ্লেষণ শক্তি। ধর্ম মানে এখানে বুদ্ধের শিক্ষা, আর বিচয় মানে হলো পরীক্ষা, বিচার বা বিশ্লেষণ। বিচয় মানে হলো পরীক্ষা, বিচার বা বিশ্লেষণ। সুতরাং ধর্ম বিচয় সম্বদ্ধঙ্গ মানে হলো ধর্মের গভীরে প্রবেশ। শুধু ধর্মীয় নীতি বা নিয়ম মেনে চলা নয়, বরং সেগুলোর পেছনের কারণ, উদ্দেশ্য এবং কার্যকারিতা গভীরভাবে অনুসন্ধান করা। জ্ঞান এবং প্রজ্ঞার বিকাশ। প্রজ্ঞা হলো একটি সঠিক জ্ঞান। এই উপাদানটির মাধ্যমে একজন ব্যক্তি নিজের প্রজ্ঞার দ্বারা বুদ্ধের শিক্ষাগুলোকে বিচার বিশ্লেষণ করে সত্যের সঠিক উপলব্ধি করে। সঠিক ও ভুল চিহ্নিতকরণ। এটি একটি মানসিক প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি ভুল বিশ্বাস, অসৎকর্ম এবং নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে চিহ্নিত করে এবং সেগুলো থেকে নিজেকে মুক্তি করার জন্য কাজ করে। সংশয় দূরীকরণ। ধর্ম বিচার সম্বদ্ধঙ্গ অনুশীলনের মাধ্যমে একজন ব্যক্তি ধর্মের বিষয়ে তার সব সংশয় দূর করতে পারে। সংক্ষেপে ধর্ম বিচার সম্বদ্ধঙ্গ হলো ধর্মের প্রতি অন্ধবিশ্বাস না রেখে নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে সত্যকে অনুধাবন করার একটি প্রক্রিয়া। এর মাধ্যমে একজন ব্যক্তি সত্যের পথে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় এবং নির্বাণ লাভের জন্য প্রয়োজনীয় প্রজ্ঞা অর্জন করে। এটা দিয়েও ধর্মবিচয় বোঝা যাবে না, এটা পড়লেও ধর্মবিচয় বোঝা সম্ভব না, কেউ বুঝবে না। হ্যাঁ, আর এখন আমরা যেটা আলোচনা করছি এটা কি আপনি বুঝতে পারছেন? ওইটা তো ওইটাই আর কি, আমি তো বুঝছি, মানে বুদ্ধের কথাটা আমরা সরাসরি বিশ্বাস না করে ওইটা নিজের বিচার বিচার বুদ্ধি প্রয়োগ করে না, ওইটা এগুলো না, সত্য। এগুলো না। আমরা 52 প্রকার চৈতসিক যে পড়েছি, আপনারা তো এমনি পার্সোনালিও ক্লাস করেছেন এগুলো না, 52 প্রকার চৈতসিক নিয়ে। এই প্রত্যেকটা চৈতসিকের উৎপত্তি কেন্দ্র, কিভাবে তারা উৎপত্তি হয়েছে, হ্যাঁ, এবং এই প্রত্যেকটা চৈতসিকের শেষ রেজাল্ট কি, এদের মানে শেষ কার্যক্রম কি, এরা কি কি দেয় আমাদেরকে, এই চৈতসিকগুলো আমাদেরকে কি কি দিতে পারে, চৈতসিক যেমনই হবে হোক কি কি দিতে পারে আমাদেরকে, এইটাই হচ্ছে যে
এটা সম্পর্কে জানা হচ্ছে যে এই ধর্মবিচার। এরা দিতে পারে আমাদেরকে কি? দুঃখ। হ্যাঁ, এরা দিতে পারে আমাদেরকে দুঃখ। এটা ধর্মের বিচার। এরা অনিত্য, এরা দুঃখ, এরা অনাত্মা। এটা ফাইনালি বিচার, এটা আসতে হবে। তো এটা কিভাবে আসবে? একদম সবিস্তারে জানলে আপনার কাছে এই বোধ উৎপন্ন হবে, ও এটা তো অনিত্য, আর অনিত্য বিষয় মাত্রই দুঃখ। আর এগুলো প্রত্যেকেই যার যার স্বকীয়তাহীন ভাবে, অস্তিত্বহীন ভাবে প্রত্যেকেই আছে। এদের মধ্যে কেউ আত্মত্ব মালিকত্ব প্রকাশ করতে পারে না, এরা অনাত্মা। এটা হচ্ছে মূল ধর্মের মানে বিচার করে আপনি এটাই পাবেন। এটা হচ্ছে ধর্মবিচার। ধর্মবিচার প্রজ্ঞা একই কথা। আমরা পড়তেছি যে মূলত এখন প্রজ্ঞাত না, প্রজ্ঞা মানেই ধর্মবিচার, ধর্মবিচার মানেই হচ্ছে যে প্রজ্ঞা। আচ্ছা, যাই হোক, আমাদের জয়দত্ত বাবু যথাযথভাবে ঠিকঠাক মতো করে বলেছেন। আর বিদর্শন ভাবনার কথা দিয়ে যেটা বলেছেন সেটাও ঠিক। বিশেষ বিদর্শন ভাবনা মানে বিশেষভাবে দর্শন, বিশেষভাবে জ্ঞান, এটাও প্রজ্ঞা। তা সে বিশেষভাবেও কি দেখবে যে এরা প্রত্যেকেই সংস্কার ধর্মের সমষ্টি মাত্র। সংস্কার ধর্মের সমষ্টি মাত্র, এখানে আর কোনো কিছু নাই, শুধু সংস্কার ধর্মের সমষ্টি। সংস্কার ধর্মের অনুপস্থিতিতে এখানে কোনো কিছু নাই, শেষ। আমাদের পুরো দেহটাও সংস্কার ধর্মের সমষ্টি মাত্র, এখানে আর কোনো কিছু নেই। এটাই হচ্ছে ধর্মবিচার। যাই হোক, কথাটা যদিও বা যত সহজ করে আমরা বলে ফেলতেছি, এটা জয়দত্ত বাবু যেটা বললেন, সুকন বাবু যেটা বললেন, এটা পুরো অভিধর্ম অর্থসংগ্রহ গ্রন্থটি মন্থনকৃত একটা জ্ঞান। এটা এত শর্টকাটে সহজ করে বলে দেওয়ার কিন্তু বিষয় না। আমরা পূর্বেই বলেছি, এরকম ধর্মবিষয় বহু জায়গাতে আপনি লেখা পাবেন। এখানেও কত সুন্দর করে লিখে দিয়েছে। তাতেও যে আপনি ধর্মবিষয় বুঝতে পারবেন এমন না। প্রত্যেকদিন আলোচনা করতে, কথা বলতে বলতে এক সময় আপনি বুঝে যাবেন, হ্যাঁ ধর্মবিষয় বুঝছি, বোঝা হয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটা দূর পর্যন্ত থাকুক। আর ধর্মবিষয় তারপরে যদি কেউ বুঝতে না পারেন আরেকবার বলেন, আমরা আরেকবার আলোচনা করার চেষ্টা করব, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহেতু। সুকুমার বাবু, আর দরকার আছে? না বানতে। ঠিক আছে, তাহলে 91 পৃষ্ঠার মধ্যে কি আছে? আচ্ছা, যেটা 6 প্রকারে ইয়া করবে, উৎপন্ন আমি করবে, সেটা বলতে চাইছিলাম যে বানতে আর কি। হ্যাঁ, সেটা এটা একটু একটু করে না বলেন। আলোচনা করলে ভালো হবে সবার জন্য। অপি ছয়টি কারণ ধর্মবিচয় সম্বোধাঙ্গের উৎপাদনে সহায়তা করে, যথা আচার্যগণের নিকট কুশলাদি সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করত, এটা একটা। তাহা এটা জানিয়ে একটা লওয়া। জিনিস দেখেন, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা শব্দ, এগুলো খুব খুঁটিনাটি করে যদি জিজ্ঞাসা করা না হয় এবং ওইভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আলোচনা করা না হয়, তাহলে এই সমস্ত বিষয়গুলো উঠে আসার কোনো ব্যাপারও নাই। অভিধর্ম অর্থসংগ্রহ ক্লাসের মধ্যে আমরা এখন 3 বার বা 4 বার, আমি এখন চলতেছে আমার, 4 বারের মধ্যে এখন মনে হচ্ছে যে ওই 3 বার পড়ছি যে এমনি পাও গেছে, বুঝছে? এখন পড়তেছি যে মনে হচ্ছে এটা আগেগুলো পড়ি নাই কেন, দেখি নাই কেন, বুঝছেন? এই অবস্থা। 4 বার আরো 5 বারের সময় পড়লে আরো কিরকম হবে বুঝতেছি না। তবে এই 4 বারের সময় মনে হচ্ছে যে আমার এটা কিরে, আগে এটা আমার কোথায় ছিল, দেখি নাই কেন।
এই অবস্থা। তবে আমাদের আরো একবার পড়া, কিন্তু এখন তো পড়তে গেলে তো সময় দরকার, আরো একবার পড়া তারপরে দরকার। ওটা এমন একটা বই যে ওটা পড়লে পুরা বারবার ত্রিপিটকটা পুরা টাচ দেওয়ার মতো একটা বই, পুরো ত্রিপিটকটা টাচ দেওয়ার মতো বই। এবং প্রকান্তরে আমি এটাকে আরো শ্রেষ্ঠতম মনে করি। অভিধর্ম এবং বিনয় পিটকের মধ্যে দারুণ দূরত্ব, এটা তো আপনারা সকলে জানেন। অভিধর্ম এবং বিনয় পিটকে মিলে না, এটার সঙ্গে পক্ষপাত করে না, পুরো বিপক্ষ। কিন্তু পক্ষপাত না করেও এটা কিন্তু আবার উচ্চতম শিখরে গিয়ে দাঁড়ায় অভিধর্মটা। যেমন হচ্ছে যে আমরা পঞ্চশীলের মধ্যে দেখেছিলাম হত্যা হয়েছে কিন্তু শিল ভাঙেনি, শিল ভঙ্গজনিত কোনো অপরাধ নাই। কিরকম একটা উদাহরণ পাইছিলাম না একবার, আধো আলো আধো ছায়াতে হেঁটে যাচ্ছিল, এটা সাপ মনে করে ও ইচ্ছা মতো বাড়ি মারছে। তো বাড়ি মারার প্রেক্ষিতে ও মরে গেছে মনে করে ধারণা করে চলে গেছে। সকালবেলা এসে দেখতেছে যে এটা সাপ ছিল না, এটা ছিল দড়ি। বিনয়গতভাবে প্রমাণ করতেছে যে ওর এখানে কি হয় নাই, অপরাধ হয়নি। আপনার সাউন্ড অফ হয়ে গেছে। কিন্তু অভিধর্ম পিটক মতে বলতেছে যে ওর এটা পাপও হয়েছে এবং এটার জন্য ওই কর্মফলটা ও যদি পাইতে যায় ওর নরকবাসও অবশ্যম্বী। তাহলে এই দৃষ্টিকোণ থেকে এরকম আরো বহু বিষয় আছে যেটা বিনয়সম্মত ভাবে এটা কোনো আপনার সমস্যা নাই, ঠিক আছে। সেই কারণে আমি বলতেছিলাম যে কি এটা কেন অভিধর্মটা শ্রেষ্ঠ, কারণ অভিধর্মের মধ্যে মানে মূল চিত্রটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, ওখান থেকে সবকিছুর উৎপত্তি, সে কারণে। তো সুতরাং এই বিনয়টা লাগবে, অবশ্যই প্রয়োজন, কারণ আমরা সামাজিক জীব। বর্তমান অবস্থানকে আমরা অস্বীকার করতে পারি না, বর্তমান বেঁচে থাকাকে আমরা অস্বীকার করতে পারি না, বর্তমান নিয়ম কানুনকে আমরা অস্বীকার করতে পারি না। এবং বুদ্ধ সেজন্য বলেছেন যে দেশে যাবে সে দেশের রাজার সমস্ত আইন এগুলো তোমাদের বিনয় হিসাবে তোমরা মানতে হবে। যে দেশের রাজার আইন যেরকম সেই দেশে গেলে সেই রাজার আইন মানবে, এটা কিন্তু বিনয়ের অন্তর্গত, কিন্তু রাজার আইন মানতে হবে, বুঝছেন। তো এটা তৎকালীন সময় তো বিভিন্ন ছোট ছোট প্রদেশ রাজ্য ছিল না, এক এক দেশের মধ্যে এক এক রকমের আইন ছিল। ওই আইন ভিক্ষুদেরকে মেনে চলতে হয়, এটাও শিলের অন্তর্গত। একটা প্রশ্ন ছিল এখানে, অবচেতন মনে যেটা চেতনাহীন ভাবে অপরাধ করে ফেলছে, কিন্তু ওইটারও তো ফল ভোগ করতে হয়। ওইটা একটা জাতকে পড়ছিলাম যে বুদ্ধ যখন ওই পানি পিপাসা করতেছিল, গোলা পানি দেখতেছে, আনন্দ আনতেছিল, তখন ওইটা যখন বিবরণ দিছিল ওই গরুর বাছুর থাকা অবস্থায়, বাছুরের গরুর সামনে হাঁটি যাওয়ার সময় পানি গোল হয়ে গেছিল, ওইটা তো তখন বাছুর অবস্থা ছিল, তো কোনো কিছু যায় না, অবচেতন মন। তো বুদ্ধ তো ওইটার ফল ভোগ করছে। ওই সময় যে পানিটাই নিতেছে আনন্দ, তখন ওই পানিটাই গোলা আসতেছে। কিন্তু যখন ওই বাছুরে যে কাজটা করছিল, ওই বাছুরের মার সামনে হাঁটে যাওয়ার সময় পানি গোল হয়ে গেছিল, ওইটার তো ফল বুদ্ধ শেষ মুহূর্তে ভোগ করছে। এটা পরিষ্কার হয়ে গেছিল তো পানি, এগুলো তিনবার যখন মানিয়ে নিতে চাই নাই, মানে তখন বুদ্ধের কাছে সেটা নয়, বলছে যে প্রথমবার যে গোলা ছিল ওইটা কর্মমণি ভোগ করছে, সেটা বলতেছে আর কি। ওইটা তো অবচেতন মনে ছিল। প্রথমবার না, শেষবার এগুলা ছিল। ওই গল্পটা হচ্ছে যে এরকম, প্রথমবার না, ঘোলা যে আনন্দ ভান্তে নিচ্ছিল না পানিগুলো, তো বুদ্ধ বললেন
এবং কর্মবিপাকও দেখলেন। দেখার পরে বলতেছে যে আনন্দ এগুলো নিয়ে আসো, এগুলো আমার এরকম আছে, খেতে হবে, ওটা আমার। এরপরে বলছে যে গল্পটা প্রথমে খেয়ে ফেলছে, তো হ্যাঁ, খেয়ে সেটা ফেলার আনন্দ ভান্তে যখন আবার নিতে গেল, পানিটা নিল, তখন এটা পরিষ্কার হয়েছে। এটা আবার বুদ্ধ গুণতেজে। প্রত্যেকটা কর্ম বিপাকের সঙ্গে আমি বলছি না, বিভাজ্যবাদের একটা ব্যাপার আছে। আবার এখন এই বিষয়টা বুদ্ধের সঙ্গে ঘটতেছে। বুদ্ধ মহাকারণিক, মহাশক্তিধর, মহাগুণধর, ওনার কোনো গুণের কোনো সীমা পরিসীমা নাই, এমনতর ব্যক্তিত্ব উনি। তো সেজন্য পানিগুলো অটোমেটিক পরিষ্কার হয়েছে। আবার ওদিকে ওনার কর্মফলও এটা ছিল, এরকম গোলা পানি পান করার, এটাও কর্মফল ছিল। এখানে কথা হচ্ছে যে আমার মন যদি না হয় মা গোলা পানি খাচ্ছে আমার এই কাজের কারণে, এরকম যদি আমার চেতনা না থাকে, তাহলে এখানে আমার কোনো রকমের আপত্তি দোষ উৎপন্ন হবে না। ওটা করার সময় নিশ্চয়ই এরকম কোনো চেতনা উৎপন্ন হয়েছে, মা গোলা পানি খাচ্ছে। হ্যাঁ, তো অবচেতন মন বলতে ওই চেতনা না থাকলে ওরকম কোনো কিছু অপরাধ কিন্তু হয় না। এরকম বইয়ের মধ্যে আরো অনেক কিছু এরকম লেখা আছে ব্যতিক্রমভাবে। যেমন আমরা একবার একটা নিয়ে খুব করছিলাম, সরাসরি ব্রহ্মলোক থেকে শূকর হয়ে জন্মগ্রহণ করা। এটা এরকম লেখা আছে বইয়ে। আমরা এটা নিয়ে পরবর্তীতে আমাদের তো মিলতেছে না হিসাব। তো সরাসরি হয় নাই শূকর, এটা আগে বিভিন্নভাবে যেভাবে স্তর পার করিয়ে আসা দরকার সেভাবে এসেছিল, এসে পরবর্তীতে শূকর ছানা। হ্যাঁ, ঠিক এখানেও কর্মবিপাকের বিষয়টাও ওরকম। বানতে হ্যাঁ, এখানে একটা বিষয় আসলে প্রশ্ন মানে উঠতেছে, সেখানে আমি এই কথা বলছি আর কি। যেমন ছোট একটা বাচ্চা যখন আগুন জ্বলে, বা আমরা গ্রামের বাড়ি থাকতে চেরা বা বিষয়গুলো উনি বুঝে না এটা আগুন। ও যখন ধরতে যায়, ও কিন্তু হাত বেশি পড়ে তার পুড়ে যায়। আর যার মধ্যে একটুখানি জ্ঞান হয়েছে সে কিন্তু ধরে না। আর আমাদেরকে যদি কেউ ধরতেও বলে, আমরা কি যত নিয়ে ফেলবো, কেন আমাদের ওইটা বোঝার মতো জ্ঞান হয়েছে বিদায়। তাহলে এখানে আপনি যেটা বলছেন সে আঙ্গি বলছি আমি, তাহলে যিনি ছোট বাচ্চা যার ওই বুঝ জ্ঞান হয় নাই, সে কেন পড়া বেশি গেল? তো এখান সাথে যদি আপনি ওই বিষয়টা গরু বাছুরের সাথে মিলান, আগুনের ধর্মতা আগুন পুড়াই দেবে। হ্যাঁ, পুড়ে দিবে। এখনো যে যাই কর্ম করুক না কেন, এটা যদি চেতনা সমৃদ্ধ থাকে, হ্যাঁ, চেতনা সমৃদ্ধ থাকে, ওই চেতনার কারণে, ওই কাজের কারণে যদি ওরকম ব্যাপার সংগঠিত হয়, তাহলে ওটা ফল ভোগ করতে হয়। এটাই হচ্ছে যে মানে মূল ঘটনা। তারপরও আরো পুরো বিষয়টা বিচার বিবেচনা অধীন। বিচার বিবেচনা আছে মানতে, যেমন উই পোকা সে উড়ু যায়, সে তো জানে না এটা আগুন। সে ইচ্ছে করে কি ঝাঁপ দিল আগুনে? না, কিন্তু ওনাদের মৃত্যুবরণ করতে হচ্ছে। এটা কি উনি এটাকে আমরা কর্মফল বলবো, না এটা কি বলবো? আচ্ছা, ওই প্রকারটা হচ্ছে যে কর্মফল বা পক্ষীরা খেয়ে ফেলতেছে, উড়ে যাচ্ছে, পক্ষীরা খেয়ে ফেলতেছে। কিন্তু আমরা একটা ইয়েও শুনছিলাম, উই পোকা পাকা গজায় মরিবার তরে, এরকম আমরা আগে এগুলা কবিতা অনেকেই পড়ছিলাম। পাকা গজায় মরিবার তরে, এটা তো আছে, কথা আছে। এটা কর্মফলও থাকতে পারে আর কর্মফল ছাড়াও হতে পারে, কর্ম থাকতে পারে, কর্মফল ছাড়াও হতে পারে, উভয়টা। এটা কোনটা করে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে এটা কর্মফলের কারণে ও খাওয়া যাচ্ছে, আবার এটা একান্তই এটা বলা যাবে না, বলা হয় না। আচ্ছা, যাই হোক, আমাদের সুপ্রিয় বাবুর প্রশ্নটা তাহলে বুঝতে পারছেন। আর এখনো পর্যন্ত মানে এটা জটিল বিষয় আগে। আচ্ছা, মানে আপনার কথা হচ্ছে যে তখন অবচেতন ছিল, অবচেতন না, আমাদের চেতনার জগতের সূচনা শুরু হয়েছে ওই থেকে,
প্রতিসন্ধি চিত্তের প্রথম প্রতিসন্ধি চিত্ত থেকে ইয়া থাকলেও হুম, তারপরের থেকে এগুলো আমাদের খেয়াল নাই আর কি, আমরা জানি না যে, কিন্তু ওখান থেকে চেতনা শুরু, ওখান থেকে আমরা লোভ করা শুরু করছি। প্রথম যেটা চিত্ত ছিল আমাদের ভবনিকন্তি, এটা লোভচিত্ত। হ্যাঁ, এগুলো সম্পর্কে তো আমাদের কিছুই জানা নাই। হ্যাঁ, কিন্তু এটা লোভচিত্ত, এটারও কার্যকারিতা আছে। হ্যাঁ, ভবনিকন্তি এটা প্রথম চিত্তটা। আমরা যখন হুম প্রতিসন্ধি গ্রহণ করি তখন থেকে আমাদের চিত্ত সচল, তখন থেকে আমাদের চিত্ত কাজ করা শুরু করেছে। তবে ওই কাজগুলোর ক্রমিকতা, ধারাবাহিকতা এখন বর্তমান আমাদের চিন্তাশীলতা যখন গভীর থেকে গভীরতম হয়েছে, হ্যাঁ, এটা বেশ কম আছে না আমাদের চিন্তা, অন্যদের চিন্তা, আমার 10 বছর আগের চিন্তা, বর্তমানে চিন্তা, এই বই পুস্তক এগুলো পড়ার পরের চিন্তা, বই পুস্তক এগুলো পড়ার আগের চিন্তা বেশ কম আছে না? অবশ্যই আছে প্রত্যেকটা বলতে। বিষয় এরকম করে বেশ কম আছে। ঠিক তখনও এটা ওই চিত্তের মতো করে এটা সজাগ ছিল, প্রস্তুত ছিল এই কর্ম সম্পাদন করার জন্যে। তখন থেকে সে কর্ম সম্পাদন করতেছে। ওই প্রতিসন্ধিকালের তখন থেকে। ওই সময়ের তাহলে সেই সময়ের হিসাবে ধরলে তো আমরা বলব যে কি? না ওগুলো তেমন কিছু হয় নাই। এরকম বলব না আমরা? না। অভিধর্ম পিটক বলতেছে যে চেতনা যদি উৎপন্ন হয় ওরকম, তাহলে এটা ইয়া হবেই, কর্ম হয়ে যাবে। কর্ম হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, কি কথা থেকে আমরা ওখানে গেলাম যে? কি একটা বিষয় থেকে? ওই 6 প্রকার বানতে ও, ওখান থেকে প্রতিসন্ধি। সে প্রকারে এগুলো বলছিল যে হুম, 6 প্রকারে ইয়ে করা, বর্ধিত সেগুলো করা। এইসব ডিজিটাল যাবে। হ্যাঁ, হ্যাঁ, কুশলাদি সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা প্রশ্ন করা, জিজ্ঞাসা তাহা করার মাধ্যমে জানিয়ে এটা ইয়ে তাহা করা। জানিয়ে নেওয়া। হুম। তারপরে প্রশ্ন জিজ্ঞাসা করে এবং জানিয়ে নেওয়া। হ্যাঁ, প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, নাহলে হয় না। আমরা মনে করলেও অনেক জানি, অনেক বুঝি, দেখা যায় যে গুরুভান্তের সামনে যে গেলে আমরা কিছু জানি না। আরে এত সহজ করে গুরুভান্তে বললো, আমি এটা সারাদিন খোঁজাখুঁজি করলেও আমি পাবো না। হ্যাঁ, এই জন্য গুরুভান্ত অন্যরকম একটা ব্যাপার। আচ্ছা, তারপর হচ্ছে যে 2 2 নম্বর, নম্বর হচ্ছে যে আহ, শরীর ও পরিচ্ছন্ন আদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 2 নম্বর এটা ধর্ম বিজয় লাভের উপায়। সহায়তা করে। যখন আপনি ধ্যান করতে তার- বসবেন এটা প্রয়োজনীয় তখন। আচ্ছা, তারপরে তারপর 3 নম্বর হচ্ছে যে শ্রদ্ধা আদি ইন্দ্রিয়ের সমতাকরণ। হ্যাঁ, এটাও আমরা আগে আলোচনা করছিলাম। শ্রদ্ধা ইন্দ্রিয়ের। তারপর হচ্ছে যে 4 নম্বর প্রজ্ঞাহীন ব্যক্তি পরিবর্জন। হ্যাঁ, প্রজ্ঞাহীন ব্যক্তি পরিবর্জন। তারপর প্রজ্ঞাবান হচ্ছে ব্যক্তি যে কাকে বলে? প্রান্তে প্রজ্ঞাবান ব্যক্তি কাকে বলে? যারা পঞ্চশীলাদি মানতে। তারপরে আমাদের আমেরিকান উপাসিকারা বলতে পারবেন প্রজ্ঞাবান ব্যক্তি কাকে বলে? সাউন্ড বন্ধ আপনার। সাউন্ড বন্ধ করলে না এখনো? হ্যাঁ, খুলছে। যাহারা জ্ঞান উৎপন্ন হয় তাহাকে প্রজ্ঞাবান ব্যক্তি বলে। যারা জ্ঞান, যাহারা মানে ওই যে অনিত্য দুঃখ অনাত্মাকে দেখে জ্ঞান উৎপন্ন করে, যাদের ঠিক আছে, সুপ্রিয় বাবু বলেন তো। এক কথায় 52 প্রকার জ্যোতিষ সম্পর্কে জ্ঞান থাকাই কথা। সুকুমার বাবু বলেন। ঠিক আছে তো বানতে। ওই আর এর মধ্যে যদি যোগ করি তাহলে মানে তো যারা সবসময় কুশল চিন্তা ভাবনা নিয়ে অর্থাৎ চলাফেরা করে বানতে আর কি।
এমনি তো ওগুলো তো আছেই। জয়িতবাবু বলেন। মানে কি প্রজ্ঞাবান ব্যক্তি? প্রজ্ঞাবান ব্যক্তি কাকে বলবো, কাকে বলে? যারা বলতে প্রজ্ঞার আচরণ করেন, প্রজ্ঞা অনুশীলন করেন, প্রজ্ঞা সম্পর্কে যারা, এটা কি, এটা আলম্বনের যথার্থ স্বভাব সম্পর্কে যারা ধারণা রাখেন সবসময়। হ্যাঁ, এটা তো আছে 1 নম্বরে সবসময়। যারা আলম্বনের যথা স্বভাব জানেন। যথা স্বভাব জানে। হ্যাঁ, আর যথা স্বভাব কি বললে তখন যথা স্বভাব ও নিত্য দুঃখ অনাত্মা। সম্পর্কে ধারণা করেন। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে যে মূলত এই বিষয় সম্পর্কে যারা সবসময় অভিজ্ঞ, সবসময় জ্ঞান উপস্থিত রাখেন, এরা ওই মুহূর্তের জন্য ওরা প্রজ্ঞাবান। আমরা যেই মুহূর্তে অনিত্য দুঃখ অনাত্মা বিচার করে চলবো, ওই মুহূর্তের জন্য আমরা প্রজ্ঞাবান। ওই চিত্তটা প্রজ্ঞাচিত্ত। তারপর 5 নাম্বার হচ্ছে যে প্রজ্ঞামান ব্যক্তি সেবন, যেটা এখন আলোচনা করছি আর কি। ওই যারা ওরকম প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি, পরিবর্জন এবং সেবন। হ্যাঁ, তাদের যারা প্রজ্ঞা নাই তাদেরকে বর্জন, আর যারা প্রজ্ঞা আছে যাদের কাছে তাদের সঙ্গে থাকা। তারপরে প্রজ্ঞা উৎপাদনের জন্য সতত চেষ্টায়িত থাকা। হ্যাঁ, সবসময় চেষ্টা করা কিভাবে লাভ করা যাবে, এই পথ না ওই পথ, ওই পথ না এই পথ, সবসময় খুঁজে চলা। তারপরে শেষ আর কি আছে এখানে প্রজ্ঞার মধ্যে? প্রজ্ঞা সম্পর্কে এটা পড়ি নাই বলতে পড়িয়া ইতি পড়িয়া, এটা পড়ি নাই তো। এটা একটু পরে। প্রজ্ঞা এই প্রকার ও এই পরিমাণ, প্রজ্ঞা বহুবিধ, ইহস্থলে মাত্র কুশল চিত্ত সম্প্রযুক্ত বিদর্শন জ্ঞানের প্রজ্ঞা নামে উক্ত হইয়াছে। সংযোজন, সংজ্ঞা, বিজানন, বিজ্ঞান, সংজানন, আচ্ছা সংজানন, সংজানন, সংজ্ঞা, বিজানন, বিজ্ঞান, প্রজানন, প্রজ্ঞা। সংজ্ঞা ও বিজ্ঞান হইতে প্রকৃষ্ট রূপে জ্ঞানে, এই জন্য উহার নাম প্রজ্ঞা। সংজ্ঞা, বিজ্ঞান ও প্রজ্ঞা এই পদগুলির মূল। এখানে আরেকটা বিষয় আমি মাঝখানে শুনেন। আমরা সংজ্ঞা বলতে পঞ্চস্কন্ধের যে সংজ্ঞা, এটাকে সেটা বুঝবেন না। শব্দগত ভাবে একই, কিন্তু মানে যে কোনো বিষয়ের আমাদের প্রাথমিক সংজ্ঞা, যে কোনো বিষয়ের যে প্রাথমিক সংজ্ঞা, কলম সম্পর্কে আমাদের একটা প্রাথমিক সংজ্ঞা আছে না? কলম সম্পর্কে আরেকটু গভীরতম জ্ঞান বিজ্ঞান, এবং এই কলম সম্পর্কে প্রকৃষ্ট রূপে জানা প্রজ্ঞা। কি বলবেন এই কলম সম্পর্কে প্রকৃষ্ট রূপে? এটা চারিধাতু সমষ্টি মাত্র। মানুষ এইভাবে বানাইছে এটা। এটা নির্দিষ্ট সময় ফুরাইলে চারিধাতুর মধ্যে যে কোনো একটা ধাতু পদার্থের ক্ষমতা কমে গেলে অটোমেটিক ভাবে এটা পাউডার হয়ে যাবে, এবং আরো বেশি কমে গেলে দেখাও যাবে না, অদৃশ্য হয়ে যাবে। এটা হচ্ছে প্রজ্ঞা, প্রকৃষ্ট রূপে জানা। হ্যাঁ, টেম্পার কি উপসর্গ যুগে তাহাদের অর্থাবগতির বৈশিষ্ট্য ঘটিয়াছে। একটি চক্ষু বেদায়িত বিষয়ের দীর্ঘাদি আকারে বসে, লাল, নীল, পিতাদি বর্ণ বসে নামকরণ করিয়া যে জ্ঞান হয় তাহা সংজ্ঞা। খুব সুন্দর কথা, আবার একবার লাইনটা। একটি চক্ষু বেদায়িত বিষয়ের হ্রস্ব দীর্ঘাদি
আকারে বসে। আচ্ছা উপাসক, আমরা এই পেজগুলো পড়ে গেছিলাম না? হ্যাঁ বান্তে। হ্যাঁ, পড়ে পড়ে গেলে গেছি তো তখন বান্তে। আমাদের এরকম লাগা নাই কেন? না বান্তে, পড়ে গেছিলাম কিন্তু হয়তো মনে নাই, মানে আমি মনে হয় এমনি শুনছি যে, কিন্তু আমি যুক্ত হইতে পারি নাই। আহ, যে কাজের হ্যাঁ জন্য ঠিক এমনি আছে। শুনছিলাম বলেন। অবশ্যই। আহ, লাল নীল পিতাদি বর্ণবশের নামকরণ করিয়া যে জ্ঞান হয় তাহা সংজ্ঞা। বিজ্ঞানও জানেন ততোধিক অনিত্য দুঃখ অনাত্মা বসে বিষয়টির লক্ষণত্রয় ও জানেন, কিন্তু উপরিমার্গ জ্ঞান লাভ করাইতে পারে না। প্রজ্ঞা বিষয়টির অনিত্য দুঃখ অনাত্মা লক্ষণ যেমন জানে, উহা বাড়াইও মার্গ জ্ঞান প্রদানে সমর্থ। উপমা দিতে হইলে প্রজ্ঞাকে ঠিক জহরি বলিয়াই বলিতে হবে। একখণ্ড মুনিতে শিশু ও গ্রাম্য যুবকের জ্ঞান যেমন অপরিপূর্ণ, এক হইতে অপরের জ্ঞানের নির্ণধিকা থাকিলেও উহাদের কাহারও জ্ঞান মনি বিষয়ে পূর্ণ নহে। কিন্তু জহরির জ্ঞান মনি বিষয়ে সর্বতপূর্ণ। সেই জানে ইহা কোন কোন ধাতু হইতে সমুদ্ভূত, কোথায় ইহার জন্ম, মূল্য কি, কতদিন পূর্ব হইতে ইহার উৎপত্তি আরম্ভ হইয়াছে, এই রূপে সবই জানেন। বিবিধ আকারে সংস্কার বা যাবতীয় বস্তুর দর্শন বা বিচার করা অর্থে বিদর্শন। বিদর্শন জ্ঞান যত প্রকার, প্রজ্ঞাও তত প্রকার। বিদর্শন জ্ঞানই প্রজ্ঞা, ইহা 10 প্রকার, যথা সংমর্ষণ জ্ঞান, উদয় বিহারী জ্ঞান, বঙ্গ জ্ঞান, বয় জ্ঞান, আদিনব জ্ঞান, নির্ভেদ জ্ঞান, মুমুক্ষা জ্ঞান, প্রতিসংখ্যা জ্ঞান, সংস্কার উপেক্ষা জ্ঞান, অনুলোম জ্ঞান, আহ অনুলোম জ্ঞান পর্যন্ত বানতে ঠিক আছে। তারপরে একটা একটা করে ভাগ করে দিছে বানতে সবগুলো আর কি, 10 প্রকার বিদর্শন জ্ঞান গুলো। অনুলোম জ্ঞানটা আজকে তো পড়েন পড়ার শুধু। সময় নেই, বান্তে আজকে তো ঠিক হয়ে গেছো? আজকে তো সময় নেই। হ্যাঁ, তাইলে আমরা এগুলো কালকে আবার এই 10 প্রকার বিদর্শন জ্ঞানগুলো আবার পড়বো। হ্যাঁ, এক, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে এই এই 10 প্রকার সবগুলোই কিন্তু বিদর্শন জ্ঞান। বিদর্শন জ্ঞান বানতে। হ্যাঁ, এগুলো সবটাই বিদর্শন জ্ঞান, ক্রমিক আর কি। এটা থেকে এটা সেরা, এটা থেকে এটা সেরা, ক্রমিক ভাবে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অতীব আনন্দ এবং প্রীতির সহিত অতি উৎসাহে অভিধর্ম না মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সম্পাদিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু।